চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিকভাবে কাছাকাছি আসা, ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা নতুন দল এবং দেশের অন্যতম পুরনো ইসলামপন্থী শক্তি। আদর্শগত পার্থক্য সত্ত্বেও রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে তারা এক মঞ্চে আসে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমীকরণে দেখা গিয়েছে নতুন টানাপোড়েন। স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় কোনো সমঝোতায় না গিয়ে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। অন্যদিকে নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই করতে নির্বাচনের মাঠে থাকতে চায় এনসিপিও। ফলে প্রশ্ন উঠেছে, সংসদে মিত্র হলেও ভোটের মাঠে কি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে দল দুটি? স্থানীয় সরকার নির্বাচন কি বদলে দিতে পারে গণ অভ্যুত্থান পরবর্তী এই নতুন রাজনৈতিক সমীকরণ? আজকের স্টার এক্সপ্লেইন্সে আমরা জানার চেষ্টা করব কিভাবে কাছাকাছি এসেছিল জামায়াত ও এনসিপি, কেন তৈরি হয়েছে দূরত্বের আলোচনা, আর শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিতে পারে এই জোট। চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে চমকপ্রদ ঘটনাগুলোর একটি ছিল জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক বোঝাপড়া। আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং আওয়ামী লীগ বিরোধী অবস্থান, এই তিন জায়গায় মিল খুঁজে পায় তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই বোঝাপড়া পরে রূপ নেয় সংসদীয় জোটে। সংসদে বিরোধী রাজনীতির মঞ্চেও একই সঙ্গে দেখা যায় দুই দলকে। জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় এখনও একসঙ্গে কর্মসূচি পালন করে যাচ্ছে জামায়াত ও এনসিপি। কিন্তু রাজনীতির সমীকরণ কখনো স্থির থাকে না। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এবার সেই জোটের ভবিষ্যৎ নিয়েই দেখা দিয়েছে নতুন প্রশ্ন। জামায়াতে ইসলামী স্পষ্ট করে জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে তারা কেন্দ্রীয় কোনো সমঝোতায় যাবে না, বরং এককভাবে লড়বে। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র নির্বাচনই তার বড় উদাহরণ। জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে এখানে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদিক কায়েম। অন্যদিকে এনসিপির হয়ে মাঠে নামতে পারেন জুলাই অভ্যুত্থানের আরেক পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অর্থাৎ যে দুই রাজনৈতিক শক্তি এখনো একই ব্যানারে আন্দোলন করে চলেছে, তারাই এবার ভোটের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। এ নিয়ে এনসিপির ভেতরেও শুরু হয়েছে আলোচনা। দলটির পলিটিক্যাল কাউন্সিলের বৈঠকে জোটে থাকা না থাকার প্রশ্ন উঠেছে। কয়েকজন নেতা জানতে চেয়েছেন, স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে সংসদে মিত্র থাকা কতটা বাস্তবসম্মত। শুধু তাই নয়, জামায়াতের সঙ্গে জোট হওয়ার পর যারা এনসিপি ছেড়ে গিয়েছিলেন তাদের কয়েকজনের সঙ্গেও যোগাযোগ করতে শুরু করেছে বর্তমান নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এনসিপির ভেতরে নতুন হিসাব নিকাশের ইঙ্গিত। তবে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে সতর্ক দুই দলই। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, সংস্কারের দাবিকে কেন্দ্র করেই জামায়াত ও এনসিপির জোট গড়ে উঠেছে। এখন পর্যন্ত জোট ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে জোট ভাঙার গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তার ভাষায়, সরকার বিরোধী আন্দোলনে দুই দল একসঙ্গেই আছে, ভবিষ্যতেও থাকবে। তবে এক্ষেত্রে জামায়াতের অবস্থান স্পষ্ট, কেন্দ্রীয়ভাবে কোনো সমঝোতা হবে না, যদিও স্থানীয় পর্যায়ে সমন্বয়ের সুযোগ থাকতে পারে। এখন প্রশ্ন একটাই, স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কি শেষ পর্যন্ত বদলে দেবে গণ অভ্যুত্থান পরবর্তী এই রাজনৈতিক সমীকরণ, নাকি ক্ষমতার রাজনীতির কঠিন বাস্তবতাকে পাশ কাটিয়ে সংস্কারের এজেন্ডায় ধরে রাখবে জামায়াত এনসিপির এই অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ জোট? জবাব মিলবে আগামী কয়েক মাসেই। কারণ বাংলাদেশের রাজনীতিতে মিত্র আর প্রতিদ্বন্দ্বীর দূরত্ব অনেক সময় মাত্র একটা নির্বাচনে।